এই যে এদেশের একজন নাম তো সে চেঞ্জ করছে, দাবি করে বুদ্ধিজীবী ব্যারিস্টার, তারপরে নাম চেঞ্জ করে বিশেষ একটা নামের লকব লাগাই দিছে মজুমদার। বুঝতে পারেন নাই? তবে এদেশের মানুষটাকে ঝাড়ুদার বলেই চিনত। আল্লাহ তাআলা এমনই অপদস্থ করছে, এখন আপডেট হয়ে ওর লকব হয়ে গেছে টয়লেট ক্লিনার। আপনারা জানেন যে আমাদের যুবকদেরকে এমনিতেই কন্ট্রোল করা যাচ্ছে না, তারপরেও কি রকম উপদেশটা নিয়ে দেওয়া হচ্ছে। এই যে কি সরোয়ার যেন, মোস্তফা সরোয়ার নাকি, এ হচ্ছে কি সুকৌশলে সবসময় অশ্লীলতার চর্চা সমাজে ঢুকায় দিচ্ছে। একটা নাটক সিনেমা দেখছেন যেটাই অশ্লীলতা নাই, এটার দ্বারা কি আসলে আমাদের যুব সমাজ উপকৃত হচ্ছে? এটা তো আমি মনে করি কাটা খায় নুনের ছিটা খায়। কথা বলেন ঠিক কিনা? সমকামিতার লেসপেন্সারি যারা করে, বাংলাদেশের 90% মুসলমানের দেশে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে এইরকম বিয়াদবদেরকে নিযুক্ত করা হবে, বাংলার জনগণ এটা কখনো মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কি বলতেছেন? লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে খিয়ানত করো না, এবং তোমাদের নিজেদের সাথে খিয়ানত করো না। তাহলে এখানে দুইটা বিষয় আসছে। এক নাম্বার, আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করা যাবে না। দুই নাম্বার, জেনে বুঝে নিজেদের সাথে খেয়ানত করা। আমানত জিনিসটা কি আমরা কি বুঝি? এটা নিয়ে তো আসলে আলাদা আলোচনার দরকার, কিন্তু সংক্ষেপে আমানতটা আসলে কি? কোনো একজন ব্যক্তি বিশ্বস্ততার সহিত আপনার কাছে 1 কোটি টাকা রাখছে, যে 1 মাসের জন্য তোমার কাছে আমি এটা রাখলাম, তুমি এটার উপযুক্ত সংরক্ষণ করবা এবং 1 মাস পরে আমাকে এটা ফিরাই দিলাম। এটা খুব ভালো কাজ। তো এখন উনি যদি ওই 1 কোটি টাকা নিয়ে নিজে খরচ করা শুরু করে দেয়, তাহলে কি ওই আমানতের রক্ষা হলো? কথা বলে না। আমানতের রক্ষা কি হলো? খেয়ানত করলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের সাথে আমানতের খেয়ানত করো না। কিন্তু আল্লাহ তাআলা কি আমাদেরকে আসলে কি কিছু দিছে? আমানত স্বরূপ কি কিছু দিছে আমাদের? আমাদের সবই তো আল্লাহ। একটা এক্সাম্পল দিলে ভালো হয়। ওর নাম কি? তোমার কোলে দেই, আরিয়ান ইসলাম। আচ্ছা, ওকে, আসো তো তুমি একটু এদিক, এদিক ধরো। আচ্ছা, ওকে, বলেন তো তোমার নাম কি বললো? ওর নাম জিশান, তাই না? আচ্ছা, এটা কি? এটা কি? হ্যাঁ, ও কি ঠিক বলছে? আচ্ছা আচ্ছা, এটা কি তোমার? এটা কি? টুপি। মাশাআল্লাহ, টুপি তুমি কোথায় দিছো? মাথায় দিছো। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, বলতো ছোট মানুষ উত্তরগুলো দিছে। এভাবে ওর যদি পা দেখাতাম, বললাম যে এটা কি, ও কি বলতো? পা। উত্তর তো ঠিক আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ডাকলাম জিশানকে, জিশানের হাত আসছে, জিশানের পা আসছে, মাথা আসছে, টুপি আসছে, কিন্তু জিশান কে? তার মানে কি আমি আমাকে চিনি না। বুঝতে পারতেছেন কিছু? আমার নাম হচ্ছে মাহবুব, ঠিক আছে না? পিছন থেকে আপনাকে কেউ বলতেছে, ভাইকে বলতেছে মাহবুব ভাই কই, তখন দেখা দিবেন ওই যে মাহবুব। তখন আমার কাছে যদি আসে, এটা আমার হাত, এটা আমার বুক, এটা আমার পা, এটা আমার মুখ, কিন্তু আমি কই আসলে? তার মানে আমার তো আসলে কিছুই নাই, সবই তো আল্লাহ দিয়েছে, আমি তো আমাকে চিনি না। এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে আমি তো তোমাকে সবই দিছি,
তার মানে তোমাকে হাত দিছি, ওই হাত দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে না। এই হাতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে কি আমার কাছে, এটার সংরক্ষণ আমাকে করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে দেখেন, ওই যে বললেই বলে যে কেন, শক্তি তো আল্লাহ দেয়, তাহলে খারাপ কাজ করলেও তো আল্লাহই করায়। নাউযুবিল্লাহ, সবাই করেন না? নাউযুবিল্লাহ। তাহলে ভালো কাজ করার শক্তি দেয় কে? আবার খারাপ কাজ যখন করি সেটারও শক্তি দেয় কে? কথা বলে না। খারাপ কাজ করলে শক্তি লাগে না, ওটা দেয় কে? ঠিক আছে, কিন্তু ওই খারাপ কাজের দায়ভার কি আল্লাহ তাআলার কাছে দেয়া যাবে? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এভাবেই আমাদেরকে দিছে, আমাদের হাত দিছে ভালো কাজ করার জন্য, আমাদের চোখ দিয়েছে ভালো কিছু দেখার জন্য, আমাদের পা দিয়েছে পরিশ্রম করার জন্য, মুখ দিয়েছে বিধায় আপনি যা কিছু তাই বলতে পারবেন না, এটাকে দিনের পথে ব্যবহার করতে হবে। এটাই আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর সবাই এই কথা শুনবে না, শুনবে কারা? ঈমানদাররা। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদাররা, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না। কারণ যখনই তুমি ঈমানের দাবি করো, ওই ঈমানটা তোমার কাছে একটা আমানত। সাহাবীদের কাছ থেকে এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু লুবাবার তো এত কষ্টের দরকার ছিল না, আমাকে বললেই পারতো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, কিন্তু সে মানত করে বসছে। মানে আমি অপরাধ করছি, আমার শাস্তি হওয়া দরকার, মানে এরকম একটা ফিলিংস। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার এই তওবাকে এতই কবুল করছে, সরাসরি তার পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, এমন তওবা করছে। সাহাবীরা তো মানুষ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ মানুষ, কিন্তু সাহাবীরাও মানুষ ছিল, আর তার পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আসা আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় তাদেরকে মাফ করা হবে। আর আল্লাহ তাআলা যখন আশ্বস্ত করেন তাকে আসলেই মাফ করবেন। কেন মাফ করবেন? তারপরে আল্লাহ তাআলা আরো ভালো করে ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নাল্লাহু গফুরুর রহিম। কেন মাফ করবেন? আরে নিশ্চয়ই, অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. وقال تعالى في شأن حبيبه، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا رسولنا محمد، اللهم صل على سيدنا
وعلى آل سيدنا حبيبنا محمد আলহামদুলিল্লাহ একটি সপ্তাহ পর আবারও সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমরা আগে মসজিদে আসতে পেরেছি। যে আল্লাহ তাআলা এই মহান সুযোগ দানে আমাদেরকে ধন্য করলেন, সেই রবের শানে কৃতজ্ঞতা চিত্তে বুলন্দ আওয়াজে সকলেই করি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবীর প্রতি সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আসলে আজকে আমাদের কয়েক মিনিট একটু লেটে আলোচনা শুরু হচ্ছে, এজন্য আমরা ভূমিকাতে কথা না বলে সরাসরি সংক্ষেপে কোরআনুল কারীমের মধ্যে চলে যাচ্ছি। আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এখানে ডাক দিয়েছে, একটা নির্দেশনা ঈমানদারদেরকে দিয়েছেন। এই আয়াতের মধ্যে ছোট্ট একটা মেসেজ। আজকে আমাদের আলোচনার টপিক হলো গিল্টি ফিলিংস থাকবে না। মানে খারাপ কাজ যখন একজন মানুষ সংগঠিত করবে তখন কিন্তু তার মধ্যে একটা অনুশোচনা তৈরি হয় যদি সে মানুষ হয়। কিন্তু কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে এই অনুশোচনাটা মানুষের মধ্যে কাজ করবে না। মানে খারাপ কাজ করবে এটাকে স্বাভাবিক মনে করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কি বলতেছেন? লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে খিয়ানত করো না। ওয়া তাখুনু আনফুসাকুম, এবং তোমাদের নিজেদের সাথে খিয়ানত করো না। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, খেয়ানত করো না নিজেদের সাথেও, আর খেয়ানত করো না আল্লাহ এবং রাসূলের সাথে। আর জেনে বুঝে নিজেদের সাথে তোমরা খেয়ানত করো। তাহলে এখানে দুইটা বিষয় আসছে। এক নাম্বার, আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করা যাবে না। দুই নাম্বার, জেনে বুঝে নিজেদের সাথে খেয়ানত করো না। সম্মানিত সুধী, মনে হয় একটু কঠিন কঠিন শব্দ হয়ে যাচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে কি? একটু বোঝা যাচ্ছে, পুরোপুরি আসলে বোঝা যাচ্ছে না, তাই না? এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা যখন ডাক দিয়েছেন, একজন মানুষ যখনই ঈমানের দাবি করবে তার মানে ওই ঈমানটা তার কাছে আমানত আছে। আমানত জিনিসটা কি আমরা কি বুঝি? এটা নিয়ে তো আসলে আলাদা আলোচনার দরকার, কিন্তু সংক্ষেপে আমানতটা আসলে কি? কোনো একজন ব্যক্তি বিশ্বস্ততার সহিত আপনার কাছে 1 কোটি টাকা রাখছে, যে 1 মাসের জন্য তোমার কাছে আমি এটা রাখলাম, তুমি এটার উপযুক্ত সংরক্ষণ করবা এবং 1 মাস পরে আমাকে এটা ফিরাই দিলাম। এটা খুব ভালো কাজ। তো এখন উনি যদি ওই 1 কোটি টাকা নিয়ে নিজে খরচ করা শুরু করে দেয়, তাহলে কি ওই আমানতের রক্ষা হলো? কথা বলে না। আমানতের রক্ষা কি হলো? খেয়ানত করলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের সাথে আমানতের খেয়ানত করো না। এখন আল্লাহ তাআলা কি আমাদের টাকা পয়সা দিছে? হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স দিছে কি আল্লাহ সরাসরি টাকা দিছে? আসলে আমরা পরিশ্রম করে আসলে আল্লাহ তাআলা তো কোনো মাধ্যমে নেই, কিন্তু সরাসরি কি আল্লাহ তাআলা আমাদের অর্থ দিছে? কিন্তু আল্লাহ তাআলা কি আমাদেরকে আসলে কি কিছু দিছে? আমানত স্বরূপ কি কিছু দিছে আমাদের? আমাদের সবই তো আল্লাহ।
একটা এক্সাম্পল দিলে ভালো হয়। ওর নাম কি? তোমার কোলে দেই আরিয়ান ইসলাম। আচ্ছা, ওকে, আসো তো তুমি একটু এদিক ধরো। আচ্ছা, ওকে, বলেন তো তোমার নাম কি বললো? ওর নাম জিশান, তাই না? আচ্ছা, এটা কি? এটা কি? হাত। ও কি ঠিক বলছে? আচ্ছা আচ্ছা, এটা কি তোমার? এটা কি? টুপি। মাশাআল্লাহ, টুপি তুমি কোথায় দিছো? মাথায় দিছো। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, বলতো ছোট মানুষ উত্তরগুলো দিছে এভাবে। ওর যদি পা দেখাতাম, বললাম যে এটা কি, ও কি বলতো? পা। উত্তর তো ঠিক আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ডাকলাম জিশানকে, জিশানের হাত আসছে, জিশানের পা আসছে, মাথা আসছে, টুপি আসছে, কিন্তু জিশান কই? তার মানে কি আমি আমাকে চিনি না। বুঝতে পারতেছেন কিছু? আমার নাম হচ্ছে মাহবুব, ঠিক আছে না? পিছন থেকে আপনাকে কেউ বলতেছে, ভাইকে বলতেছে মাহবুব ভাই কই, তখন দেখা দিবেন ওই যে মাহবুব। তখন আমার কাছে যদি আসে, এটা আমার হাত, এটা আমার বুক, এটা আমার পা, এটা আমার মুখ, কিন্তু আমি কই আসলে? তার মানে আমার তো আসলে কিছুই নাই, সবই তো আল্লাহ দিছে, আমি তো আমাকে চিনি না। এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে আমি তো তোমাকে সবই দিছি। তার মানে তোমাকে হাত দিছি, ওই হাত দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবো না। এই হাতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে কি আমার, এটার সংরক্ষণ আমাকে করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে দেখেন, ওই যে বললেই বলে যে কেন, শক্তি তো আল্লাহ দেয়, তাহলে খারাপ কাজ করলেও তো আল্লাহই করায়। নাউযুবিল্লাহ, সবাই করেন না? নাউযুবিল্লাহ। তাহলে ভালো কাজ করার শক্তি দেয় কে? আবার খারাপ কাজ যখন করি সেটারও শক্তি দেয় কে? কথা বলে না। খারাপ কাজ করলে শক্তি লাগে না? ওটা দেয় কে? ঠিক আছে, কিন্তু ওই খারাপ কাজের দায়ভার কি আল্লাহ তাআলার কাছে দেয়া যাবে? যুক্তি লাগবে তো, আমি বললেই তো হবে না। একটা ছোট্ট উদাহরণ দেই। এই যে প্যারাডক্সিক্যাল সাজেদ, এই বইটা সবার পড়া উচিত, বিশেষ করে ইয়াং যারা আছে। খুব সুন্দর একটা এক্সাম্পল আসছে ওখানে। আমি প্রায়ই সবচাইতে বেশি যে উদাহরণটা দেই বাবা মা এবং সন্তানদেরকে নিয়ে, কারণ প্রকৃত ভালোবাসা এর বাইরে আসলে নাই দুনিয়াতে আপাতত। আচ্ছা, আপনার গ্রামের খুবই কাছের একটা ফ্রেন্ড, এই পৃথিবীতে বন্ধুত্বের চেয়ে কি ভালো সম্পর্ক আছে? যার কাছে সব কথা বলা যায়, তাই না? মনে হয় যে সময়টা যদি আর একটু দীর্ঘ হতো কতই না ভালো হতো, কিন্তু সময় চলে যায়। তো আপনার প্রিয় একটা বন্ধু, আপনার একটা নতুন সন্তান হয়েছে, আপনার 10 বছর বিবাহিত জীবনে কোনো সন্তান হয় না, তো 10 বছর পরে আপনার একটা সন্তান হয়েছে, আর ওই সন্তানটা আপনার যে প্রিয় বন্ধু আছে ওর কোলে আপনি দিচ্ছেন। আমাদের এরকম আছে না, বন্ধুরা নিজের সন্তানকে কোলে নেয়, আদর কম করে না বেশি? বেশি আদর করে, মনে করে যে এটাও আমারই সন্তান। কিন্তু ওর ইচ্ছা হলো যে এই সন্তানটাকে আমি আছাড় দিয়ে মেরে ফেলবো। কোনো অপরাধ নেই, ওই শিশুটা কি কোনো অপরাধ করছে? মনে করেন ভুলবশত সে কি করলো, ওই সন্তানটাকে সজোরে মাটিতে নিক্ষেপ করে মেরে ফেললো। এরপরে আপনি হচ্ছে কোস্ট গার্ডে মনে করেন একটা চাকরি পেয়েছেন। এদের কাজ হচ্ছে মানে সমুদ্রে যদি কেউ ডুবে যায় তাহলে তাদের সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব তাদের থাকে। তো একটা জাহাজ হঠাৎ করে ডুবে গেছে, তো ওই জাহাজের মধ্যে 100 জন যাত্রী আছে, তা আপনি 99 জনকে বের করলেন, তারপরে সবাই আপনাকে বলতেছে আরো একজন বাকি আছে, আরো একজন বাকি আছে। তখন কি উনি আবার যাবে না ওই একজনকে রক্ষা করার জন্য? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি তো সহজ করে বলার চেষ্টা করতেছি, যদি না বোঝেন এটা আমার ব্যর্থতা, আর যদি বুঝে থাকেন উত্তর দিতে হবে। এরপরে যখন উনি 99 জনকে বাঁচানোর পর আবার জাহাজের মধ্যে চলে গেছে, শত শত ফুট পানির নিচে গিয়ে দেখতেছে যে এই সেই আপনার বন্ধুটা, আপনার খুবই ক্লোজ ফ্রেন্ড, কিন্তু অপরাধ করছে কি? আপনার সন্তানকে মেরে ফেলছে। আচ্ছা বলেন তো, এখন আপনি ওই ব্যক্তিকে কি আসলে বাঁচাবেন? কথা বলেন।
আপনার কাছে এমন একটা অস্ত্র দেওয়া হয়েছে, আপনি চাইলে যাকে তাকেই বাঁচাতে পারেন, সমস্যা নেই। 100 ফুট নিচে আপনি গিয়ে 99 জন মানুষকে বাঁচাচ্ছেন, আর একজনকে বাঁচাতে পারবেন না। কিন্তু আপনি কি আসলে বাঁচাবেন? এখন যদি আপনাকে বলা হয় এই খারাপ কাজটা করা ঠিক হলো, এই দোষটা কি ওই যে আপনার কাছে ম্যাজিক্যালি একটা জিনিস ছিল ওইটার, নাকি আপনার? আপনি আসলে চাইছেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচান নাই। কারণ কি? সন্তানকে মারছে, আপনার ক্ষোভ আছে, আমার কলিজার টুকরারে তুমি মেরে ফেলছো, আর তোমারে আমি এখন বাঁচাবো? সম্ভবই না, আমি চলে যাই। তাহলে এই যে আপনি তাকে বাঁচালেন না, তাহলে এই দোষটা কার বলেন তো? ওই মেশিন যে আবিষ্কার করছে, এই দোষটা কি তার? যেই মেশিনের মাধ্যমে আপনি 99 জনকে বাঁচাইছেন, আসলে আপনি বাঁচালেন না ওই কারণে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এভাবেই আমাদেরকে দিয়েছে, আমাদের হাত দিয়েছে ভালো কাজ করার জন্য, আমাদের চোখ দিয়েছে ভালো কিছু দেখার জন্য, আমাদের পা দিয়েছে পরিশ্রম করার জন্য, মুখ দিয়েছে বিধায় আপনি যা কিছু তাই বলতে পারবেন না, এটাকে দিনের পথে ব্যবহার করতে হবে। এটাই আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর সবাই এই কথা শুনবে না, শুনবে কারা? ঈমানদাররা। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদাররা, লা তাখুনুল্লাহা ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না। কারণ যখনই তুমি ঈমানের দাবি করো, ওই ঈমানটা তোমার কাছে একটা আমানত। সাহাবীদের কাছ থেকে এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত। তারা কিরকম অপরাধ প্রবণতা, তাদের মধ্যে কিরকম কাজ করত। খন্দকের যুদ্ধ, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে গর্ত খনন করা হয়েছিল না মক্কাতে? বদর যুদ্ধ পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে সমূলে ধ্বংস করার জন্য হাজার হাজার বাহিনী নিয়ে আসছিল। তো বিশ্বনবী চুক্তি করেছিলেন ইহুদি গোত্রের সাথে, সম্ভবত বনি কাইনুকা না খাজরাজ গোত্র, যাই হোক ইহুদিদের একটা গোত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি হলো যে আমাদের দেশের মাটি রক্ষার্থে আমরা মুসলিম আর নন মুসলিম সবাই এক হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করব। কিন্তু দেখা গেল যখন মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে, তারা তখন আর বের হলো না, এই ইহুদিরা বের হলো না। তো তখন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী পাঠিয়ে দিলেন যে তাদের কাছে যাও। তারা তো ভয়ে, মুসলমানরা বিজয়ী হয়ে গেছে, ভয়ে সবাই দুর্গের মধ্যে লুকায় রয়েছে, যে বের করলে না জানি কি করে ফেলে। তো বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ করছিলেন, কিন্তু ওইটা নন মুসলিমদেরকে বলতে নিষেধ করা হয়েছিল। তো তখন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুকে সকলেই প্রশ্ন করলো, আচ্ছা আমরা যে এত বড় ভুল করে ফেলছি, আমাদেরকে কি বিশ্বনবী মাফ করবে? আচ্ছা বলো তো, আমরা কি বের হব নাকি হব না? ওনার সাথে আবার এদের আত্মীয়তার সম্পর্কটা একটু ভালো ছিল। তখন তারা বলল, আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ ঠিক আছে, তবে এরকম। উনি ওনার হাত গলার কাছ দিয়ে ইশারা করলেন, তার মানে কি যদি বের হও বাঁচার সুযোগ নেই। কিন্তু বিশ্বনবী কি এটা ওনাকে বলার অনুমতি দিছিল? কিন্তু বলে ফেলছে। ওরা কিন্তু ইসলামের বিরোধিতা করছে, মুসলমানদের বিরোধিতা করছে, মানে ফরজ একটা বিধান। ওরা তো আসলে ফরজ সুন্নাত কিছু বোঝে না, অমুসলিম, কিন্তু কম্পালসারি বলা যায় এইরকম বিধান ওরা লঙ্ঘন করছে। অপরাধটা কম নাকি বেশি? অনেক বড় অপরাধ, যেটার কোনো মাত্রা নাই। কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় নাই, সঙ্গে সঙ্গে উনি বুঝে গেছে, আরে আমি যে কথাটা বললাম আমাকে তো নবী অনুমতি দেয় নাই। তখন সে সরাসরি মসজিদে নববীতে গিয়ে একটা খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছে, আর বলতেছে আল্লাহ তাআলা যতক্ষণ আমাকে ক্ষমা না করবে আমি খাওয়া দাওয়া করবো না, আমি শুধু এই খুঁটির সাথে বেঁধে রাখবো আমাকে। কোন কোন বর্ণনায় আসছে 7 দিন, কোন কোন বর্ণনায় আসছে 9 দিন। উনি শুধু নামাজের সময় নামাজ পড়ছে আর খেতে চায় নাই, কিন্তু ওনার স্ত্রী এবং মেয়ে জোর করে 2-1টা মাঝে মাঝে খেজুর খাওয়াই দিচ্ছে বেঁচে থাকার জন্য। মানে প্রত্যেক দিনই এইরকম হয়েছে যে ক্ষুধার তাড়নায় ওনার সেন্সলেস হয়ে গেছে, এত শরীর দুর্বল হয়ে গেছে। 9 দিন কিছুই খাওয়া নাই, এটা কি আসলে খুব সহজ বিষয়? আর ওই উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে একটা কুটির সঙ্গে নিজেকে বেঁধে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন
আবু লুবাবার তো এত কষ্টের দরকার ছিল না, আমাকে বললেই পারতো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, কিন্তু সে মানত করে বসছে। মানে আমি অপরাধ করছি, আমার শাস্তি হওয়া দরকার, মানে এরকম একটা ফিলিংস। তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার এই তওবাকে এতই কবুল করছে, সরাসরি তার পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, এমন তওবা করছে। সাহাবীরা তো মানুষ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ মানুষ, কিন্তু সাহাবীরাও মানুষ ছিল, আর তার পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আসা আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় তাদেরকে মাফ করা হবে। আর আল্লাহ তাআলা যখন আশ্বস্ত করেন তাকে আসলেই মাফ করবেন। কেন মাফ করবেন? তারপরে আল্লাহ তাআলা আরো ভালো করে ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। কেন মাফ করবেন? আরে নিশ্চয়ই, অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। তাহলে কিয়ামতের পূর্বে এরকম আসবে, অপরাধ করবে কিন্তু তার গিলটি ফিলিংস থাকবে না। কিন্তু আবু লুবাবা কিরকম তওবা করছিল, যে আমি অপরাধ করছি, কেন আমার শাস্তি হবে না? আমার শাস্তি হওয়া দরকার। আমার মনে হয় বিষ্ণু নবীর যে বাণীটা সেই 1400 বছর আগে দিয়ে গেছেন, এটা এখন মিলে যাচ্ছে। এই যে এ দেশের একজন, নাম তো সে চেঞ্জ করছে, দাবি করে বুদ্ধিজীবী ব্যারিস্টার, তারপরে নাম চেঞ্জ করে বিশেষ একটা নামের লকব লাগাই দিছে মজুমদার। বুঝতে পারেন নাই? তবে এ দেশের মানুষটাকে ঝাড়ুদার বলেই চিনত। আল্লাহ তাআলা এমনই অপদস্থ করছে, এখন আপডেট হয়ে ওর লকব হয়ে গেছে টয়লেট ক্লিনার। এই বিয়াদব মুক্ত বাংলাদেশ আমাদেরকে আল্লাহ যেন উপহার দেন বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে বেয়াদবি করা, এত বেয়াদবি করা ভালো না, আল্লাহ তাআলা সহ্য করে না, কিন্তু এদের তো লজ্জা নাই। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি হেদায়েত থাকে হেদায়েত দেন, না হলে যেন ধ্বংস করে দেন বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে ভেতর থেকে তাকওয়াটাকে একটু মজবুত করতে হবে। আমাদের দেশে পুলিশের সংখ্যা কম না বেশি আছে? শুধু কি পুলিশই আছে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য? আর্মি আছে, বিজিবি আছে, হ্যাঁ, সেনাবাহিনী আছে, এরকম আর্ম ফোর্স আছে, কতগুলো আছে, কিন্তু চুরি, অন্যায়, দুর্নীতি এগুলো কি কমানো গেছে? আপনি প্রকাশ্যে হয়তো দুর্নীতি থামালেন, কিন্তু রুমের মধ্যে, এসি করা রুমের মধ্যে 4 দেয়ালে বন্দি, ওখানে যদি সিগনেচার করে 100 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লোপে নেয়, ওটা কি আসলে বিচার করা সম্ভব? ও তো মরেই যাবে, মানুষ জানবেও না টাকা নিছে। কিন্তু যদি ওর মধ্যে তাকওয়া থাকতো, দ্বীনের জ্ঞান থাকতো, সে কি কাজটা করতে পারতো? আপনারা জানেন যে আমাদের যুবকদেরকে এমনিতেই কন্ট্রোল করা যাচ্ছে না, তারপরেও কি রকম উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে। এই যে কি সরোয়ার, যেন মোস্তফা সরোয়ার নাকি, সাংস্কৃতিক উপদেষ্টা একটা নিয়োগ দেওয়া হয়েছে। এ হচ্ছে কি সুকৌশলে সব সময় অশ্লীলতার চর্চা সমাজে ঢুকায় দিচ্ছে। একটা নাটক, সিনেমা দেখছেন যেটাই অশ্লীলতা নাই, এটার দ্বারা কি আসলে আমাদের যুব সমাজ উপকৃত হচ্ছে? এটা তো আমি মনে করি কাটা ঘায়ে নুনের ছিটা দেয়া। কথা বলেন ঠিক কিনা? তো সারাকাল তুমি নাটক সিনেমা দেখালা, অশ্লীলতা শিখালা, আর সেই ব্যক্তিকে যদি উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়, তাহলে কি মুসলমানের সংস্কৃতি ঠিক থাকবে? এই উপস্থিতি, তাহলে আমাদের স্ব স্থান থেকে প্রতিজ্ঞা করতে হবে। সমকামিতার লেসপেন্সারি যারা করে, বাংলাদেশের 90% মুসলমানের দেশে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে এইরকম বিয়াদবদেরকে নিযুক্ত করা হবে, বাংলার জনগণ এটা কখনো মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না। ইবনু কাসির ব্যাখ্যা করছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে এই আমানতটা আসলে কি, একটা এক্সাম্পল দিছি। আর এক কথায় যদি আমানতটা আপনাকে বোঝাতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা যেই আদেশগুলো করছেন, বিশ্বনবী যেইভাবে ওই আদেশগুলো পালন করে শিখাইছে, ফরজিয়াত যেগুলো আছে ওইগুলো সঠিকভাবে পালন করা, আর নিষেধ যেগুলো আছে এগুলো ছাড়াই হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে আমানত রক্ষা করা। আর সামনে আমরা একেবারেই এগোতে পারতেছি না। তবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন
আমাদেরকে এই গুণগুলো যেন অর্জন করার তৌফিক দেন বলে আমি। আর অপরাধ করলে এটা আসলে কখন কাজ করবে? যখন আপনার ভেতর তাকওয়া থাকবে। এদের যে ঝাড়ুদারের কথা বললাম, এ কিন্তু অনেক পড়াশোনা করছে, তার মানে গোটা পৃথিবীর পড়া শেষ, কিন্তু দিনের জ্ঞান নাই, আসলেই অশিক্ষিত। ওই ইলমের কোনো দাম নাই। মানে মূল বেসিক যে বেসটা রয়েছে, ওই মূল থেকে যেই পড়া আমাকে বিচ্যুত করে দেয়, তার মানে তো আমার গন্তব্যই ধ্বংস। ওই পড়ার কি কোনো দাম আছে? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের এই প্রশান্ত অন্তরকে তাকওয়ার শক্তিতে সর্বোচ্চ বলিয়ান করার তৌফিক দিক। সকলে বলে আমিন। সুন্নাহ জাতের বাকি আছে, আদায় করে নিই।